আমাদের শহীদ বাবু আজকে ফেরাল দেওয়া হবে। আমার ভাইপো যাচ্ছে, আমার বৌদি যাচ্ছে, আমাদের লিডার যাচ্ছে, আমাদের সভাপতি। স্যার আবার আমাদের কাছে ফিরে আসুন। চাই স্যার যেন 4-5 মাসের মধ্যে আমাদের কাছে আবার ফিরে আসে। স্যার অল্প সময়ের মধ্যে আমাদের তরফ থেকে স্যারকে একটু পিঠে খাওয়াবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আমাদের স্যার বড়বাবু ফাঁড়ির উনি আজকে কালকে চলে যাচ্ছেন, তাই তাকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য পিঠে পায়েস বিভিন্ন রকম পিঠে বানানো হবে। এখন দুধ পিঠে করার জন্য দুধ জাল দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন রকমের পিঠে বানানোর চেষ্টা করছি। পিঠে দিয়ে ওনাকে সম্বর্ধনা দেবো। উনি আমার হাতের রান্না খেতে খুবই ভালোবাসতেন। খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, তাদের বদলির চাকরি চলে যেতেই হবে। চুষি করব এখন, ওই জন্য কড়াই বসিয়েছি, কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার আটার কাই করে নেবো, দুধ পুলি বানাতে হবে, চালের গুঁড়োর আর কি কাই করে নেবো। এতে অল্প একটু লবণ দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে, ফুটে উঠেছে জল, ওর মধ্যে এবার আমি গুঁড়ি দিয়ে গুঁড়িটাকে পাক করে নেবো। আতপ চালের গুঁড়ি আছে এখানে। চুষি হবে, পিঠে হবে, পুলি বানাবো আর কি। এইভাবে কাই করে আমি সমস্ত গুঁড়িটাকে ঠিক করে নেব। দেখুন কত সুন্দর একটা গুঁড়ি মেখে ফেললাম। এইবার এটা দিয়ে চুষি কাটা হবে, পুলি তৈরি হবে। আমি চুষি কাটছি, এই যে ছোট্ট ছোট্ট করে করে নিয়েছি, গুচি কেটে নিয়েছি। এই যে এইভাবে চুষি তৈরি করছি। সরু সরু হলে খেতে ভালো লাগে। এই যে এইভাবে আমি চুষি তৈরি করছি, চুষি পিঠে। শর্টকাটে যে চুষি কাটতে গেলে এইভাবে আপনারা চুষিটা বানাবেন, বানিয়ে এই যে লম্বা করে, এই যে, কারণ চুষি করতে প্রচণ্ড সময় লাগে, তার জন্য আমরা এইভাবে শর্টকাটে চুষিটা বানাতে পারি। এই যে এইভাবে করে নিলাম, নিয়ে এতে গুঁড়িটা মাখিয়ে নিয়ে খুব শর্টকাটে হয়। এই যে এইভাবে আমরা চুষিটাকে কেটে নিতে পারি। কত সুন্দর চুষি কাটা হচ্ছে দেখেন। এইভাবে আপনারা চুষিটা বানাতে পারেন। দুধ পিঠের নাড়ুর পাকটা করা হচ্ছে পুলি বানানোর। দুধ পিঠের পুলিটা বানাচ্ছি এইভাবে। ছাইটা বানিয়ে নিয়েছি খেজুরের গুড় দিয়ে আগে। দেখুন কত সুন্দর পুলিটা বানানো হয়ে গেল। আমি এইভাবে এতগুলো পুলি বানিয়ে ফেলেছি, দুধ হয়ে গেছে, উতলে উঠেছে দুধ। দুধ ফুটছে, দুধ ফুটিয়ে দিয়েছি আমি। এর মধ্যে এখন দেবো চিনি, দেবো বাতাসা দেবো, আর এখানে চুষি বানিয়ে রেখেছি, পুলি বানিয়ে রেখেছি। চিনি আর বাতাসা দিলাম। এইবার দুধটা ফুটছে, আমি একটা একটা করে পুলিগুলোর ভেতরে ছাড়বো, তারপরে চুষিগুলো ছাড়বো। এইভাবে সব কটা আমি ছেড়ে দেবো, চুষিও ছাড়বো একসাথেই আস্তে আস্তে করে। এই যে লোকে ছোট এলাচ ভেঙে দেয়, কিন্তু যেহেতু নলেন গুড় দিয়ে করব, খেজুরের গুড় দিয়ে করব, কারণ গুড়ের গন্ধতেই খাবো আমরা। আমি এলাচ দিচ্ছি না, আপনারা যদি মনে করেন এলাচ দেবেন দিতে পারেন। এবার পুলিগুলো যখন ভেসে উঠবে তখন জানবো পুলিটা সিদ্ধ হয়ে গেছে। ঘন করার জন্য এখানে আমি এরকম বড় চামচের 4 চামচ মতো চালের গুঁড়ো নিয়েছি। এবার এখানে আমার দুধ জাল দিয়ে ঠান্ডা করা আছে, এতে আমি একটু দুধ ঢেলে দিচ্ছি। এটা দিলে পিঠের ইয়েটা খুব ঘন হবে। এবার এই চালের গুঁড়োটা আমি দুধ দিয়ে মিশিয়ে ওর মধ্যে মিশিয়ে দেবো, তাহলে দুধ পুলিটা একটু ঘন হবে, বসা বসা হবে। গরম দুধ দিয়ে গলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অসুবিধা হবে। দুধ পিঠে ফুটছে। এইবার ঘন করার জন্য আমি যে ব্যাটারটা তৈরি করলাম দুধের সঙ্গে চালের গুঁড়ো,
সেটাকে এই ঘন করার জন্য এটা আমি এখানে মিশিয়ে দিলাম। এটা ক্ষীরের মতন হয়ে যাবে। তখনই দিতে হবে যখন চুষি সিদ্ধ হয়ে যাবে, পিঠে ভেসে উঠেছে, দেখেছেন পুলিগুলোও ভেসে উঠেছে, ওটা দিলে এই যে ঘনটা হয়ে যায় ক্ষীরের মতন। আর একটু ফুটুক, গ্যাসটাকে বন্ধ করব, করে খেজুরের গুড় দেবো। গ্যাস ফোটাকালীন কিন্তু খেজুরের গুড় দেবো না। এই গ্যাস আমি বন্ধ করলাম, করে এইবার আমি খেজুরের গুড় দেবো। এই যে নাও। এই যে দুধ পিঠে বানালাম, একটু খান, দুধ পিঠে খান দিদি, খান। কেমন হয়েছে বলতে হবে। হ্যাঁ। স্যারকে দিয়ে এলাম, স্যার ফেয়ার অয়েল ছিল, স্যারকে খাইয়ে এলাম। আর? এবার আমরা নিজে সেই দুধ পিঠে খাচ্ছি। আর এই- জন্মদিনও গেছে আজকে, কার? এরিনা সরকারের জন্মদিন। হ্যাঁ, সে কে? বার্থডে, নাগরিক কমিটির অন্যতম সদস্য। এই যে আমিও খাচ্ছি, খেয়ে দেখি আমার কেমন হয়েছে। সভাপতির ভাই, সভাপতির ওয়াইফ, এই যে সভাপতি, এই যে তাকাও, শ্যামল সরকার বাবু, আমাদের ভাই আমার বৌদি। আমি এইরকম একটা উদার মানসিকতার মানে কি বলবো, নাগরিক কমিটির সদস্য হয়ে আমি নিজেকে ধন্য মনে করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিরম হচ্ছে? দারুণ দারুণ। আমাদের কমিটি চলবে তো? হ্যাঁ হ্যাঁ দারুণ। হ্যাঁ হ্যাঁ